হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। তো বহুদিন পরে আমরা একটু ঘুরতে বের হলাম। অনেকদিন কোথাও যাওয়া হয় না। তো আমরা সবাই মিলে চলে আসছি চট্টগ্রাম চিড়িয়াখানাতে। সবাই মিলে একসাথে কোথাও ঘোরার মজাই কিন্তু আলাদা, তাই না? তো এটা হচ্ছে চিড়িয়াখানার প্রবেশের গেট। এরপরে আমরা ভেতরে ঢুকে যাব। এরপরে নানান ধরনের পশু পাখি এখানে আছে। এখানে বিভিন্ন ধরনের নাম জানা অনেক ধরনের পাখি। এরপরেই আমরা চলে গেলাম হচ্ছে এটা কি? এটা হচ্ছে বানরের খাঁচার সামনে চলে গেলাম। তো এটা বানর। বানর দেখে আমার মেয়ে অনেক খুশি হচ্ছিল আর ডাকছিল বানর বানর। এরপরে আমরা দেখতে আসছি ময়ূর। ময়ূরগুলো খুব সুন্দর ছিল, কিন্তু পাখা মেলে নাই। আমরা ভাবতেছিলাম একটু পাখা মেললে ভালো হতো, দেখতে খুব সুন্দর লাগতো। এই যে দেখুন ময়ূর কি সুন্দর করে বসে আছে। আর একটা ময়ূর হেঁটে হেঁটে আসছে। এটার কালারটা, গায়ের কালারটা খুবই সুন্দর ছিল। পেখম মেললে খুবই দারুণ লাগতো দেখতে, কিন্তু ওরা নাকি ওদের ইচ্ছা মতো পেখম মেলে শুনেছি। তো এরপর আমরা চলে আসলাম বাঘের খাঁচার সামনে। ও না, সরি, ওটা মেছো বাঘ ছিল। আর এটা হচ্ছে ভাল্লুক। ওরে বাবা, ভাল্লুকের দাঁতগুলো কত বড় বড়। তো এরপরে আমরা আসছি হচ্ছে বাঘের খাঁচার সামনে। বাঘগুলো এত গর্জন দিচ্ছিল, মনে হচ্ছিল যে একটা মানুষ পেলে একদম। তো এরপরে যে বাঘগুলোকে এখন খাবার দিবে, তাই ওরা এরকম মানে শুরু করছে। এরপরে ওখানে যে দায়িত্ব ছিল, সে এসে বাঘগুলার খাঁচাগুলো খুলে ওদের আর কি খাবার দিল। এরপরে আমরা দেখেছি একটা সাদা বাঘ। সাদা বাঘ আমি কখনো দেখি নাই, এই প্রথম আর কি সাদা বাঘ দেখলাম। তারপরে আমরা এই বাঘ দেখার পরে চলে আসলাম সাপের ঘরের সামনে। এরপরে আসছি হচ্ছে জিরাফের সামনে। আমার মেয়েরা খুব মজা পাচ্ছিল জিরাফ দেখে। খুলনা চিড়িয়াখানায় ঘুরেছি, তারপরে হচ্ছে ঢাকা মিরপুর চিড়িয়াখানায় গিয়েছিলাম। এবার চট্টগ্রাম চিড়িয়াখানায় দেখতে আসছি। তো ভালোই লাগছে। টিয়া পাখির খাঁচার সামনে আসার সাথে সাথে আমার মেয়ে যখন হাত দিল টিয়া পাখির মুখে, অমনি টিয়া পাখি ছোট্ট করে একটা কামড় দিয়ে দিয়েছে। তো এরপরে সবাই ওই যে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে পাহাড় দেখতে। তো আমার এত সিঁড়ি মানে আমার উঠতে ভালো লাগে না, আমার পা ব্যথা করে, এই জন্য আমি পাহাড় দেখতে যাইনি। সবাই গিয়েছে আর আমি এখানে বসে বসে রেস্ট করেছি। তো এরপরে আমরা শিম্পাঞ্জি দেখলাম। শিম্পাঞ্জি দেখার পরে আমাদের চিড়িয়াখানা ঘোরার পালা প্রায় শেষ। এরপরে আমরা হচ্ছে এখান থেকে বের হয়ে যাব। এরপর আমরা হচ্ছে ফয়েজ লেকের সামনে চলে আসছি। এখানে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে, যার কারণে আমরা ভিতরে ঢুকিনি। সামনে দাঁড়িয়ে একটু দেখে আর কি চলে আসছি। সামনে দাঁড়িয়ে দেখলাম। এরপরে কিছু খাওয়া দাওয়া করবো। এরপরে একটা রেস্টুরেন্টে চলে গেলাম, একটু ফুচকা টুচকা হাবিজুবি এগুলো খেলাম। বাচ্চারা যা পছন্দ করে এগুলো খেলাম। খাওয়া দাওয়া করে আমরা সুন্দর মতো বাসায় চলে আসলাম। তো আজকের ঘোরাঘুরি এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।